তোমাদের সবাইকে জানাই শুভ নীলষষ্ঠীর অনেক অনেক প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আর তোমাদের সবাইকে স্বাগতও জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে তো নীল পুজোর দিন, বারটা হচ্ছে শুক্রবার। খুব ভালো দিনই পড়েছে নীল পুজোর দিন, কারণ শুক্রবার আমার গুরুবার। এই দিনে আমি একই নিরামিষ ভোজন গ্রহণ করে থাকি। আর আজকে তার সাথে তো পড়েছে নীল ষষ্ঠীর দিন। আর আজকে জানো, আমি অফিসে ছুটিও পেয়েছি। আজ এবং কাল দুদিন আমি পরপর ঘরে আছি। সেই জন্য খুব ভালো করে সকালবেলা উঠে মন দিয়ে পুজোটা ঠাকুরের সারতে পারলাম। প্রথমে তো 12 মাসে লক্ষ্মী পুজো করলাম, তারপরে মহাদেবের পুজো করলাম। পুজো সেরে নিয়ে তারপরে আমি মা সন্তোষী মাতার পুজোটাও আজকে করে নিলাম। এখন দুপুরবেলা বেজে গিয়েছে প্রায় 12:30টার মতো। এখন আমি আর আমার ছেলে দুজনের লাঞ্চটা রেডি করে নিলাম। দুজনেই আজকে দুপুরে খাবো হচ্ছে পরোটা, তার সাথে আলু ভাজা। সঙ্গীত আজকে গিয়েছে হচ্ছে অফিসে, আর ছেলের চলছে ইস্টার হলিডে। ছেলে ঘরেতেই আছে। এই সপ্তাহটা ওই হলিডে লাস্ট উইক চলছে। আর বাইরের ওয়েদারটা সকালবেলায় ছিল একদম মেঘলা কালো ওয়েদার, আর এখন বাজে ওই বিকেল তোমার 6:30টার মতো। এখন বিকেলবেলায় বলা যায় খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে, আর ঘরের মধ্যে দিয়ে রান্নাঘরে রোদটা পড়ছে, মুখে নিতে গায়ে নিতে কি ভালো লাগছিল কি বলবো। আর এই যে 6:30টার মতো বাজে বললো, তার সঙ্গীত অফিস থেকে চলে এসছে। এখানে বানিয়ে নিয়েছে হচ্ছে কড়া কড়া করে একটা দুধ চা। ছেলেকে দিয়ে দিয়েছে হচ্ছে বিস্কুট, আর তার সাথে তোমার দিয়েছি দুধ, সাথে হট চকলেট গুলে ওকে একটু দুধ দিয়ে দিয়েছি। আর সাথে এখানে বাটিতে নিয়েছি হচ্ছে, হয় না বিস্কুটের কোটো লাস্টে পড়ে থাকে বিভিন্ন ধরনের মিক্স ম্যাচ করা একটা বিস্কুট, সেটাই হয়েছে। বাটির মধ্যে ঢেলে নিয়েছি কোটোর সমস্ত যা বিস্কুট ছিল, সেটাই এখন তিনজনে মিলে ভাগাভাগি করে খাচ্ছি। পরে কোটোটাই আবার নতুন বিস্কুটের প্যাকেট ভরে দেব। তারপরে রাতে ডিনার বানানো শুরু করে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষী দিন, আর আজকে কোনো রকম অন্নগ্রহণ তো আমরা কেউই করি না, সেই জন্য রাত্রেবেলায় মেনুটা রাখছি একদম অন্যরকম। দেখো, এদিকে বসিয়েছি হচ্ছে তোমার সিমাইয়ের পায়েস, আর তার সাথে ছোট্ট ছোট্ট আলু নিয়ে এসছে সঙ্গীত দম খাওয়ার জন্য। সেই গোটা গোটা আলুর করলাম হচ্ছে দম। চলো, রান্নাটা একদম লো ফ্লেমে হতে থাকুক। ওইদিকে সিমাইয়ের পায়েস, আলুর দম। এখন বাপ বেটা কি করছে একটু দেখা যায়। দেখছি এখানে বেটা বসে বসে মন দিয়ে খেলাধুলা করে যাচ্ছে। ওর যে সমস্ত পাজেলগুলো দিয়ে আছে সেগুলো নিয়ে ও খেলাধুলোয় এরকম সারা দিন ধরে নিজের মতো ব্যস্ত থাকে। কখনো খেলাধুলা করে, কখনো তবলা বাজায়, আর তার সাথে দুষ্টুমি তো লেগেই আছে। আর সঙ্গীত দেখো, অফিস থেকে এসে এতটুকু এখনো চেঞ্জ হয়নি, ফ্রেশ হয়নি। চাটা তো খেয়ে নিয়েছে, চা বিস্কুট খাওয়া গেছে। এখন ফ্রেন্ডের সাথে বসে বসে ভিডিও কলে কথা বলছে। যে ফ্রেন্ডের সাথে কথা বলছে সেই ফ্রেন্ডও ইউকেতেই থাকে, তার সাথে এখন ভিডিও কলে কথা বলছে। তারপর লুচিটা খাচ্ছে হচ্ছে ফ্রোজেন লুচি একটা প্যাকেট পুরো থেকে গেছে, তাই ভাবলাম ওটা আজকে খেয়ে নিই। তা আমি সঙ্গীতকে বললাম, সঙ্গীত আমার লুচি ভাজলেন না, ওই ভাজার গন্ধে আমি আর বেশি লুচি খেতে পারি না, তা তুমি কি একটু লুচিটা ভেজে দেবে? সঙ্গীত বললো আচ্ছা ঠিক আছে দাও, লুচিটা আমিই ভেজে দিচ্ছি। আর এই দেখো ফ্রোজেন লুচি বললাম না, এখানে ব্যাটার তো আমার বাবাকে হেল্প করে দিচ্ছে। লুচিগুলো এরকম প্যাকেটিং করে বেশ সুন্দর প্লাস্টিক দিয়ে মোড়া থাকে, সেই লুচিগুলোকে বাবাকে বের করে করে হাতে ধরিয়ে দিচ্ছে, আর বাবা ওইদিকে লুচিটা ভাজছে। এরকম না কেউ লুচি ভেজে দিলে আমার খেতে ভাল লাগে, আর নিজে ভাজলে না কেমন একটা গন্ধ লেগেছে। আমি বেশি লুচি খেতেও পারি না, আর একদম খেতে ইচ্ছেও করে না, মানে ভেতরে একটা ঘ্রাণ আমার ঢুকে যায়। এই যে লাস্ট লুচি, একদম লাস্ট লুচি, আমি ছেলেকে বললাম তুমি এই প্যাকেটগুলো সমস্ত ডাস্টবিনে ভরে দাও, জায়গাটা একদম ক্লিন করে দাও। আর ছেলেও কিন্তু এরকম ছোটোখাটো কাজ করতে খুবই ভালোবাসে। আর বিদেশের মাটিতেও আমরা নীল ষষ্ঠী ফ্যামিলির সবাই মিলে বেশ খুব সুন্দর করে ঠাকুরের ইচ্ছায় পালন করতে পারছি। ছেলে দেখো ডাস্টবিনে ভরে দিল, হাতটাও ধুয়ে নিল। এবার বাপ বেটার তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন লুচির সাথে হচ্ছে একটু গরম গরম বেগুন ভাজা, তাই আমি এইদিকে চাপিয়ে দিলাম একটু বেগুন ভাজা। আর সাথে তো আছে তোমার সিমাইয়ের পায়েস, আলুর দম, বেগুন ভাজাটা এইদিকে বসিয়ে দিয়েছি। তো চলো, খুব সুন্দরভাবেই কাটাচ্ছি একটা নীল ষষ্ঠীর দিন, তার সাথে আমার ছুটির দিন। খুবই ভালো লাগছে। আর আমাকে অনেকেই বলতে পারো যে আমি কানের নাকের একদমই কেন পরে নেই, কেমন একটা মুখটা লাগছে, কারণ আমার অফিসে কোনো কিছু অ্যালাউ নেই তো। আর ছুটির দিনে ঘরে থাকলে সেরকম কানের নাকের পরে থাকতে ইচ্ছে করে না, কোথাও ঘুরতে গেলে তখন পরি, আর বাদবাকি মানে সারাক্ষণ কানের নাকের ছাড়া বা হাতের কোনো জিনিসপত্র ছাড়াই আমাকে থাকতে হয়। যাই হোক, এই দেখো আমাদের রাত্রে মেনুটা দেখো, জাস্ট অপূর্ব। নীল ষষ্ঠীর দিনে মেনু কি বলবো, বাবা মহাদেবের ইচ্ছায় একদম জাস্ট জমে গেছে। লুচি, সিমাইয়ের পায়েস, ছোট আলুর দম, গরম গরম বেগুন ভাজা।
খাওয়া দাওয়া করলাম, সাথে একটু টিভিও দেখে নিলাম। তারপরে এখন রাত্রেবেলায় ছেলের আবদার হচ্ছে ওর সাথে বসে খেলতে হবে হচ্ছে লুডো। কালকে যেহেতু আমার ছুটি আছে, তাই রাত্রেবেলায় তাড়াতাড়ি শোয়ার কোনো মানে তাড়াহুড়ো নেই, সেই জন্য ছেলের সাথে এখন মন দিয়ে বসে গেলাম লুডো খেলতে। তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।